আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসফিক মোর টাইন ওয়ার্ল্ড ফ্যামিলি। এটা গরুর ভুঁড়ি বা পেটি যাই বলেন। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, পেঁয়াজ, এলাচি, দারচিনি সমস্ত গরম মশলা দিয়ে এবং রাঁধুনি গরম মশলা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। অনেক টাফ এটা করা, সারাদিন কষ্ট করে এই অবস্থায় নিয়ে আসছি আমি। দেখি যে হাঁড়িটা দেখছেন, এটা আমার মায়ের দেওয়া। ছোটোবেলায় আমরা দেখেছি এই হাঁড়িটা আমার মা গরুর ভুনা করতো, গরুর মাংসের ভুনা ছোটো ছোটো পিস করে। কী যে কষ্ট করতো আমার মা, কারণ আমার দাদু খেত গরুর মাংস, আমার বাবা খেত খাসির মাংস। দুইটা গরম করতে যে চামচ আলাদা করা, মানে তো টাফ। 16-17টা হাঁড়ি গরম করা, সকালে একবার রাত্রে একবার। মা এখনও মনে হলে কষ্ট হয়, ভয় হয়। আর আমরা তো অনেক সহজে করে ফেলি। তবে তবে এখন নিজের হাতে করতে গিয়ে দেখলাম এত কষ্ট এটা করা। মেড সার্ভের উপর ডিপেন্ড করে আপনারা শুধু খাবেন না, এটা অনেক ময়লা থাকে। যাই হোক, আমার কষানো হয়ে গিয়েছে। আমার তো সিলিন্ডার গ্যাস, আমি প্রেশার কুকারে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নিব। এই যে লবণের বয়মটা দেখছেন, এটা আমার দাদুর। আমি অনেক কিছু আমার মা দাদুর জিনিস ইউজ করি, আমার খুব ভালো লাগে। মনে হয় ওনাদের হাতের ছোঁয়া এখানে পাওয়া যাবে। আল্লাহ পাক ওনাদের জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দেখ। আমিন আমিন সুম্মা আমিন। অলরেডি আমার ভুঁড়িটা বয়েল হয়ে গিয়েছে, প্রেশার হুইসেল দিচ্ছে। এখন একটা বাগার দিব আমি। এই যে লাল লাল তেল দেখছেন, এটা কিন্তু ওই ভুঁড়ির থেকে আমি ঝোলটা উঠিয়ে নিয়েছি। সবই চর্বি, আর সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। এই জন্যই তো এটা সব খাওয়ায় খুব ক্ষতিকর। জীবনের প্রথম আমি নিজের হাতে এইভাবে প্রসেস করলাম ভুঁড়িটা। আর এটা খাওয়ার জন্য আজকে মেহমান আছে আমার বাড়িতে। আমাদের বাড়িতে আমার কেউ খেত না, আমার আব্বা আম্মা। সবসময় আমার মা এইভাবে মানুষকে দিতে গিয়ে অনেক গামলা ডিশ হারিয়েছে। মানুষকে দিত, এটা দিয়ে যায়ও, পরের দিন এসে আমরা তো এটা খাই না, যে ভুঁড়ি সহ নিয়ে যেত, ওইটা আর ফেরত দিত না। আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা কমপ্লিট, আমি ভুঁড়িটা এখানে অ্যাড করে দিলাম। কি পরিমাণ তেল উঠেছে দেখেছেন? এখান থেকে বেশ কিছু চর্বি আমি উঠিয়ে ফেলে দিব। শুধু মির্চের উপরে ডিপেন্ড করে আপনারা এটা খাবেন না। পরিষ্কার করা অনেক টাফ, তাই ওরা কতটা করে আমি জানি না। এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। অবশ্যই নিজেরা চেক করে দেন খাবেন, কারণ প্রচুর ময়লা থাকে এতে। কারণ মেড সার্ভেন্টদের এতটা ধৈর্য হয় কিনা জানি না। আমি এর মধ্যে কিন্তু অনেকগুলি মাংস অ্যাড করে দিয়েছি, কারণ এটার একটা স্মেল আছে, তো এই জন্য এটা আমার ভালো লাগে না। এই জন্য এখানে অনেক মাংস একটু অ্যাড করে দিলাম সাথে। অলমোস্ট রান্নাটা আমার ডান, আমি সার্ভ করে নিয়েছি। কি সুন্দর হয়েছে তাই না? এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ হেফাজতে থাকেন। আমিন।